সময় থাকতে আসলে জিনিসপত্রের মূল্যায়ন করতে শিখতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় আমিও ভালো আছি। আমার টুকটাক কিছু ফার্নিচার আমার শ্বশুরবাড়িতে ছিল, তো আমার মতো এই ভুল কেউ করবেন না। আপনি যদি আপনার শ্বশুরবাড়িতে না থাকেন, অবশ্যই আপনার টুকটাক বা যাই ফার্নিচার থাকুক সেখানে কোনো দিন রেখে আসবেন না। কারণ তারা মনে করে কি জানেন কি, এগুলি আপনারই থাকুক, তাদের ধরাও দরকার নেই, বাট তারা ব্যবহারের সময় আনলিমিটেড তারা ব্যবহার করতে পারবে। কিন্তু আমি আজকে 10 বছর প্রায় আসা যাওয়া করি, আমার প্রতিবারই আমি যখন আসা যাওয়া করি তখন আমার খুবই খারাপ লাগে। যখন আমি আমার রুমে ঢুকি তখন মনে হয় যে আমার জিনিসপত্র আমাকে দেখে হাসছে। আমি এত সুন্দর পরিষ্কার করে রাখি, এত সুন্দর গোছালো, একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখি। কিন্তু যতবারে আমি যাই ততবারে আমি হতাশ হয়ে যাই আমার জিনিসপত্রগুলি দেখে। একদম নষ্ট করে ফেলছে, কি বলবো, খাটের মধ্যে কয়েল জ্বালায় তোষক পুড়ে ফেলছে, তোষকের মধ্যে বাচ্চারা হিসু করে দিয়েছে, এই বিভিন্ন অনেক আরও ঝামেলা, অনেক কিছু। আর মেনলি হচ্ছে জানি কি, আমি কোনো সময় কারো দোষ দিতে পছন্দ করি না, যদিও মুখ দিয়ে বলে ফেলছি। হয়তো আমারই ব্যর্থতা বা আমারই সমস্যা, যার কারণে আজকে আমার জিনিসপত্রের সাথে এই অবস্থা। আর আমি যেটা মনে করি, সত্যি কথা বলতে কি, যে যার জিনিসের যে মালিক সে না থাকলে আসলে জিনিস থাকে না। কিন্তু আমার আরেকটা সেখানে কথা আছে, যেহেতু মালিক তো থাকেই না, তো কী দরকার সেগুলি ব্যবহার করার? খাট হোক বা ড্রেসিং টেবিল বা ওয়ার্ড্রোব বা যাই হোক, অল এভরিথিং কী দরকার? এখন এগুলি আমার পরিষ্কার করতে, কী বলে এটা, নতুন হার্ডবোর্ড লাগানো, তারপর হচ্ছে লক টক যাই বলেন, অল এভরিথিং লাগানো, বার্নিশ করা, আমার অনেক টাকা, অনেক খরচ চলে গেছে। তো আমি একটা মেয়ে মানুষ হিসেবে আসলে আমি মানে নিজে আপসেট হয়ে গেছিলাম যে আমি আসলে এগুলি পারবো না। তো এখন কিছু করে দেখেন, এই কড়া রোদ দিয়ে যে ওনারা এত কষ্ট করে পরিষ্কার করতেছে আস্তে আস্তে করে, আমি বারবার উঠা নামা করতে করতে আমার জীবন শেষ। তো যাই হোক, অনেক কষ্ট, অনেক যুদ্ধ করার মাঝখান দিয়ে সবার লাস্ট পর্যন্ত আমি সাকসেস। এখন এগুলি হচ্ছে ফাইনালি আমার গুছানোর সময়। যখন আমার এগুলি ওপরে তুলে দিয়ে গেছে, আমি খুবই অসুস্থ ছিলাম, যার কারণে আমি ভিডিওটা শ্যুট করতে পারি নাই, আর আপনাদের সামনে ভিউ করতে পারি নাই। তো এটা হচ্ছে আমার ছেলের সংসার। ছেলে বলতে কি, আবার কেউ ভাইবেন যে বিয়ে হয়ে গেছে, না, সে মাত্র ক্লাস 5-এ পড়ে, তার আলাদা একটা রুম দরকার, যেহেতু সে আবার হচ্ছে তার লেখাপড়া প্রচুর ডিস্টার্ব হয়, যেহেতু এখন আমাদের মোটামুটি ফ্যামিলি মেম্বার বেশি। তো তাকে আমি আলাদা রুম দিয়েছি, যেটা সে সবসময় এখানে সবসময় মানে স্কুল থেকে আসার পর লেখাপড়া করে। তা আমি যতটুকু পারছি আপনার সামনে ভিউ করে দেখাচ্ছি যে আমি কতটুকু পারছি, আমি একা স্ট্রাগল করতে, আর স্ট্রাগল আমি কতটুকু সাকসেস হয়েছি। প্লিজ আমাকে অবশ্যই কমেন্টস জানাবেন। এগুলো যতটুকু করার সব আমি একাই করছি, আমার নিজের হাতে করছি। আমি মোটামুটি টুকটাক কিছু গোছানো হয়ে গেছে। এইটা হচ্ছে আমার ছেলে রুম, সেখানে সে পড়বে, রেস্ট নেবে, তারপর হচ্ছে স্কুল থেকে এখানে থাকবে, গোসল করবে, তারপর এখানে পড়তে বসবে। তো আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে সে তার মনের আশা আল্লাহ পূর্ণ যাতে করে। আর আমি তেমন কিছু এখানে রাখি নাই, জাস্ট আমার ছেলে যতটুকু টুকটাক দরকার অতটুকু আমি রাখছি। আর হচ্ছে কি, আসলে এখন দেখেন, আপনার একটা জিনিস আমি প্রথম নিয়ে আসি কেমন ছিল, আর এখন আমার জিনিস এখন আমার কাছে কেমন। আমি আসলে খুবই এখন হ্যাপি যে আমার জিনিস আমার কাছে আসতে পারছে। কিন্তু আমি আরেকটা মানে সবসময় একটা কথা বলি, আপনি যদি থাকেন দেখবেন যে আপনার জিনিস ফকফকা থাকবে, কারণ আপনার জিনিসের আপনার একটা আলাদা একটা মায়া থাকবে, যে এটা আমার জিনিস। আর এখানে আমি এগুলি মোটামুটি ক্যাবিনেটে আমার ভাবি আমাকে হেল্প করছে, আমি মোটামুটি অর্ধেকটা ধুয়ে টুয়ে দিছি, সে আমাকে ধুয়ে দিছে, আমরা একসাথে হাতাহাতি কাজ করে ফেলছি। আর আমার এই ছোট্ট আমার ছেলের সংসারটা প্লিজ সবাই বলবেন যে কেমন হয়েছে, যেহেতু আমি মামাই, আমার ছেলের জন্য দুটো সুস্থ সুখ আমি শেয়ার করতে পারি। আর এগুলি পরিষ্কার করতে করতে আমার খুবই মানে হাত পা অবস্থা অনেক কেটে গেছে আর কি, এগুলি সকল সোবাদের ঘষার মাঝে। যাই হোক, আমি আর কিছু বলতে চাচ্ছি না। আমার জন্য সবাই দোয়া করবেন। আর একটা কথা বলে দিই, আমি ছোট্ট একজন নতুন ব্লগার, আর প্লিজ আমার চ্যানেলটা কষ্ট করে সাবস্ক্রাইব করে দেন, আর লাইক অবশ্যই। আর হচ্ছে আমার এই ছোট্ট হোম ট্যুরটা কেমন হলো প্লিজ আমাকে একটু জানাবেন। আর হচ্ছে আমাকে কমেন্টসে বলবেন যে আসলে কোথায় কী হইলে ভালো হতো, বা কোথায় কী রাখলে ভালো হতো। আর অবশ্যই আপনাদের মতামতের আমি আশা করছি যে আমাকে আপনারা নিরাশ করবেন না। আসসালামু আলাইকুম।